বন্ধুরা, এই পর্বের নাম স্টিক টু দ্য টিম। এটি চতুর্থ পর্ব। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে একজন 1-1-1 প্রতিযোগী পিঙ্গার্ডকে নিয়ে একটি রুমে যায়। এখানে সব প্রতিযোগী খেলার মাঠ থেকে নিজ নিজ রুমে চলে যায়। যারা বাদ পড়েনি তারা অনেক খুশি ছিল। সাঙ্গও খুব খুশি, কারণ তার গ্রুপের সবাই বেঁচে আছে। তারপর ফলাফল ঘোষণা করা হয়। দ্বিতীয় গেমের 187 জন খেলোয়াড়ের মধ্যে 79 জন এখন বাদ পড়েছেন, অর্থাৎ পিগি ব্যাংকে 7.9 মিলিয়ন রুপি আবারও জমা হয়। এখন টাকা দেখে সমস্ত খেলোয়াড়রা কিছুটা হতবাক। এখন পর্যন্ত সেই পিগি ব্যাংকে 34.8 বিলিয়ন টাকা জমা হয়েছে। তারপর সমস্ত প্রতিযোগীকে খেতে দেওয়া হয়। এর মধ্যে 101 প্রতিযোগী এবং তার চেয়ে অন্য প্রতিযোগী আছে। তারা কিছুটা কমপ্লিকেটেড, কেননা তারা এত কম খাবার পছন্দ করে না এবং সেজন্য তারা অন্যদের কাছ থেকে খাবারও নেয়। তাদের খাবার ফুরিয়ে গেলে তারা আবারও গিয়ে লাইনে থাকা অন্যদের কাছ থেকে খাবার সংগ্রহ করে। তারপরে একজন প্রতিযোগী যে তার খাবার পায় না, সে গিয়ে পিঙ্গার্ডের সাথে ঝগড়া করে। তখন প্রহরীরা তাকে বলে যে তারা মোট সংখ্যক প্রতিযোগীর জন্য খাবার নিয়ে এসেছিলেন। তারপর একটি মেয়ে সেই একই গ্রুপকে দেখায়, যেটিতে প্রতিযোগী 101 জনের একটি দল। তারপর সেই প্রতিযোগী গিয়ে সেই প্রতিযোগীকে মারধর করে। 101 খুব বিপজ্জনক প্রতিযোগী, সে এই ছেলেটিকে মারলো। তারপর সাঙ্গ তাকে ডেড ঘোষণা করে। সাঙ্গ খুব দুঃখ পায় যে এটা কি করে সম্ভব যে একজন গার্ড থাকা অবস্থায় খাবারের জন্য মারা যায়। তখন গার্ডরা রুমে এসে মৃত প্রতিযোগীকে একটি বক্সে রাখে। পরে তারও টাকা সেই পিগি ব্যাংকে যোগ হয়। এখানে সেই প্রতিযোগী গার্ডদের সাথে রুমে যায়। আসলে এই প্রতিযোগী পেশায় একজন ডাক্তার, তাই গার্ডগুলি তাকে সার্জিক্যাল রুমে নিয়ে যায় এবং মৃত মানুষের অঙ্গগুলি বের করে বিক্রি করে। আর এর কারণে তারা ডাক্তারকে ওই রুমে নিয়ে যায়, যাতে সে মানুষের চোখ, কিডনি এবং শরীরের সমস্ত অঙ্গ অপারেশন করতে পারে। এখানে সাং বলে যে তাদের এখন ঘুমানো উচিত নয়, কারণ লাইট নিভিয়ে দিলে তাদের যে কোনো ধরনের আক্রমণ হতে পারে। কারণ তাদের প্রতিযোগী 101 এর দলকে দেখে কিছুটা অদ্ভুত লাগে। সাং বৃদ্ধকে জেগে থাকার পরামর্শ দেয়। সেই বৃদ্ধ ঘুমাতে প্রস্তুত নয়। ওই উত্তর কোরিয়ার মেয়েটি একা বসে আছে। সাং মেয়েটিকে সতর্ক থাকার পরামর্শ দেয়, কারণ প্রতিযোগী 101 এর সাথে তার সম্পর্ক ভালো নয় এবং তাকে বলে যে সে যদি কিছু অনুভব করে তখন সে সাঙ্গুর গ্রুপে যোগ দিতে বলে। মেয়েটি একটু অবাক হয়ে যায় এবং সাংকে বিশ্বাস করে না। এদিকে সার্জিক্যাল রুমে ওই ডক্টর অঙ্গ ট্রান্সপ্লান্ট করছিল। তিনি জিজ্ঞাসা করেন যে কতদিনে এগুলি ডেলিভারি হবে। তখন আরেকজন গার্ড এসে বলে যে আজ ডেলিভারি সম্ভব নয়। তারপর অন্য গার্ডরা তার সাথে একটু চিটচিট করে কথা বলে। ডাক্তার এটা শুনে তাকে পরের খেলার কথা বলতে বলে। তারপর গার্ডরা তাকে একটা ডিম দেয়। সে বলে যে এই অপারেশনটা একমাত্র সেই করতে পারে, তাই যদি তাকে এলিমিনেট করা হয় তবে তাদেরও অপারেশন বন্ধ হবে। তারপর গার্ড বলে যে তাকে আজ রাতের কথা ভাবতে হবে। ডাক্তার তার কথার অর্থ বুঝতে পারে না। তখন গার্ডরা তাকে বলে যে তাদেরকে সামান্য খাবার দেওয়া হবে, যাতে সেই খাবারের কারণে ঝগড়া হয়। আর গার্ড তাকে বলে যে তাকে একটি স্ট্রং গ্রুপের সাথে থাকা উচিত। সে তার রুমে যায় এবং প্রতিযোগী 101 এর গ্রুপে আসে আর তাদের বলে যে সে তাদের গ্রুপে যোগ দিতে চায়। তখন গ্রুপের সদস্যরা তাকে দেখে হেসে ফেলে এবং কারণ জিজ্ঞাসা করে কেন তারা তাকে গ্রুপে রাখবে। তখন ডাক্তার বলে যে সে একজন ডাক্তার এবং তার জন্য উপযোগী হতে পারে এবং তিনি পরবর্তী গেম সম্পর্কে জানেন। এখন আর মাত্র 2 মিনিট বাকি লাইট নিভতে। তারপর লাইট নিভে যায়। সবাই একে অপরকে আক্রমণ করে। প্রতিযোগী 101 এবং তাদের গ্রুপ অনেক প্রতিযোগীকে মেরে ফেলে। এইভাবে অনেক প্রতিযোগীকে বাদ দেওয়া হয় এবং অনেক প্রতিযোগীও এলিমিনেট হয়ে যায়। আর সবার বডি উঠিয়ে গার্ডরা তাদের তুলে নিয়ে যায় এবং শেষে অবশিষ্ট প্রতিযোগীদের অবিলম্বে পরবর্তী খেলার জন্য প্রস্তুত হতে বলা হয়। সবাইকে আবার একটি বড় স্টেজ টাইফলে নিয়ে যাওয়া হয় এবং তারপর সবাইকে একটি গ্রুপ ফর্মে নিয়ে যেতে বলা হয়, যেখানে অ্যাটলিস্ট 10 জন প্রতিযোগী থাকা উচিত। প্রত্যেকেই তাদের দলের জন্য একজন শক্তিশালী এবং পুরুষ প্রতিযোগী খুঁজে। সাং এবং সাঙ্গু, আলী এবং সেই বৃদ্ধ লোকটি একটি গ্রুপে থাকে। তারপর তারা একজন প্রতিযোগীকে খুঁজে। আর প্রতিযোগী 101 যার নাম জাং ইয়কসু, তার সাথে দলে থাকা মেয়েটিকে অনেক অনুরোধ করে যে সে তার দলে থাকতে চায়, কিন্তু সে প্রত্যাখ্যান করে। তারপর মেয়েটি সাংয়ের দলে যোগ দিতে চায়। সাঙ্গু তাকে দেখে একটু বিরক্ত হয়, কারণ তার দলে ইতিমধ্যে 3 জন মেয়ে হয়েছে এবং একজন বৃদ্ধ এখন যুক্ত রয়েছে, কিন্তু সাং তাকে মানা করতে পারে না। এখন খেলা শুরু হয়। খেলার নিয়ম হলো একটি মাত্র দড়ি থাকে এবং উভয় দল একে একদিক থেকে টেনে নেয়। যে দড়িটি নিজের দলের দিকে টেনে নেয় সে বিজয়ী হবে এবং অন্য দলটি পড়ে যাবে নিচে। খেলা শুরু হয়। একে একে দল আসে, যারা পড়ে যায় তারা মারা যায় এবং তারপর রক্ষীরা তাদের তুলে বক্সে রাখে। তারা এটি নিয়ে চলে যায়। তারপর আসে সাং এর লোকেদের দলের পালা। তারা একটু চিন্তিত, কারণ তাদের দলটি একটু দুর্বল। মহিলা এবং বৃদ্ধ উভয়ই এতে রয়েছে। তবে সেখানে এর মধ্যে একটি টুইস্ট থাকে।
যে বৃদ্ধ লোকটি সে তাদের খেলার কিছু কৌশল বলে দেয়, কারণ সে তার যৌবনে এই খেলাটি অনেকবার খেলেছিল এবং সে যদি তার খেলায় এই কৌশলগুলি প্রয়োগ করে তবে সম্ভবত সে গেমটি জিততে পারে। টেকনিকটি ছিল যে তাদেরকে দড়িটা একটু তির্যকভাবে কিছুটা বাঁকিয়ে আমাদের দাঁড়াতে হবে এবং টানতে হবে। এখন পরের পর্বে দেখতে হবে যে এই কৌশলটি ব্যবহার করে সঙ্গের দল জিতবে না তারাও বাদ পড়বে।